অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে বসা নিয়ে নাম না করে অনুব্রত মণ্ডলকে নিশানা কাজল শেখের। মঙ্গলবার বীরভূম সফরে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বীরভূমে এসে অনুব্রত মণ্ডলকে সঙ্গে নিয়েই দীর্ঘক্ষণ ঘোরাঘুরি ও তার গাড়িতে চড়েই অনুব্রত মণ্ডল মল্লারপুর পর্যন্ত গিয়েছেন বলে দাবি তৃণমূলের অনুব্রত ঘনিষ্ঠ নেতৃত্বদের। জানিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। এ প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি তথা নানুরের তৃণমূল নেতা কাজল শেখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যাকে নিয়ে এই কথা উঠেছে তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে বিষয়টি স্পষ্ট করুক। সমগ্র বীরভূম জেলার মানুষ এই বিষয়টি নিয়ে বিভ্রান্তিতে রয়েছে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, আমার চোখে পড়েনি তিনি ছিলেন কিনা। গাড়িতে তুলে দিয়ে ওখানকার যে সমস্ত তৃণমূলের কর্মীরা ছিল তাদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরেছি। অন্যদিকে বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল বলেন, আমার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কথা হয়েছে সেটা দলীয় বিষয়, আমি প্রকাশ করতে পারি না, ওটা ব্যক্তিগত ব্যাপার, সমস্তটাই রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ঘোড়া নিয়ে বীরভূম জেলার তৃণমূল নেতৃত্বদের সঙ্গে বিতর্ক দানা বেঁধেছে। বোলপুর থেকে শুভদীপ ভুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দাদা, একটা কথা শোনা যাচ্ছে যে নাকি সেদিনকে তারাপীঠ থেকে আসার সময় অনুব্রত মণ্ডল অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়িতে চেপেছিলেন মল্লারপুর অবধি। দেখুন, এই বিষয় নিয়ে যদিও মন্তব্য করা সমীচীন নয়, তবেও আমি একটা কথা বলবো, সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সংবাদ মাধ্যমে কাজ হচ্ছে, ডিউটি হচ্ছে আসল সত্য উদ্ঘাটিত করা। আপনারা যেদিনে কথা বলছেন সেদিন শুরু থেকে শেষ পর্যন্ত আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সভাপতি, সাধারণ সম্পাদক, শ্রদ্ধেয় সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম। আপনারাও দেখেছেন। আপনারা যে কথা বলছেন সেটা আমার চোখে ধরা পড়েনি। তো যে সংবাদ মাধ্যমে বন্ধুরা বলছে নিশ্চয়ই তাদের কাছে নথি আছে, ডকুমেন্টস আছে। আমি ডকুমেন্টস দেখানোর জন্য অনুরোধ করব যে বিষয়টা জনসমক্ষে নিয়ে আসছেন ভ্রান্ত ভুল কোনো তথ্য প্লিজ মানুষের সামনে তুলে ধরবেন না। আজ অনুব্রত মণ্ডল তিনিও জানিয়েছেন এই বিষয়টা আদৌ সত্য কিনা আমার জানা নেই। তাছাড়া যদি এই বিষয়ে সামান্য সত্য থাকে তাহলে নিশ্চয়ই যার জন্য বলছেন, যার সঙ্গে দেখা হয়েছে, যার সঙ্গে 40 মিনিট ছিল, তিনি সংবাদ মাধ্যমের সামনে আসবেন, এসে বিষয়টা খোলাসা করবেন এবং সাধারণ মানুষ এই বিষয় নিয়ে দ্বিমত পোষণ করছে সেটা বিষয়ে তাকে ক্লিয়ার করা উচিত বলে আমি মনে করি। আপনার কি মনে হয় এটা কি সত্যি না? আবার বলছি, যাকে নিয়েই কথাটা উঠছে, যাকে নিয়েই রটনাটা রটছে, তেনাকে সংবাদ মাধ্যমের সামনে এসে বিষয়টা ক্লিয়ার করা উচিত। কারণ সারা বীরভূম জেলার মানুষ এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত আছে। আমিও যেমন বিভ্রান্ত আছি, সারা বীরভূম জেলা মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা বিভ্রান্ত আছে। মানুষকে কোনো সময়ের জন্য বিপথে পরিচালিত করা বা বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা এটা সমীচীন নয়। এটা আমার দলের নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়ে না। তাই আরেকবার আমি সংবাদ মাধ্যমে সেই বন্ধুদের বলবো, যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে সেটাকে পেশ করুন, আর যদি তথ্য না থাকে ভুল তথ্য পেশ করবেন না। কারো কাছ থেকে কোনো কিছু শুনে সেটাকে সংবাদ মাধ্যমে বহিঃপ্রকাশ করে সারা বাংলা বীরভূম জেলার মানুষকে বিপথে পরিচালনা করবেন না। আর একবার বলছি, যার জন্য কথাটা উঠছে, যার সঙ্গে 40 মিনিট আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় অতিবাহিত করেছেন, আমি আপনাদের মাধ্যমে তেনাকেও রিকোয়েস্ট করব, আপনিও বিষয়টা ক্লিয়ার করুন। সংবাদ মাধ্যমের সামনে এসে মানুষকে, বীরভূম জেলার মানুষ যে বিভ্রান্ত আছে সে বিভ্রান্তি থেকে মুক্তি দিন। তাহলে আপনার চোখে পড়েনি যে গাড়িতে চেপেছিলেন? অবশ্যই না, অবশ্যই না। আবার বলছি না না না, আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গাড়িতে তুলে দিয়ে ওখানকার মামাটি মানুষের সৈনিক যারা ছিল তাদেরকে সঙ্গে নিয়ে বাড়ি এসেছি। আমার চোখে ঠেকেনি। যে সংবাদ মাধ্যম বন্ধুদের চোখে ঠেকেছে তাদেরকে যদি কোনো ডকুমেন্টস থাকে সেটাকে পেশ করার জন্য রিকোয়েস্ট করছি।
আর যার সম্বন্ধে কথা তেনাকেও বলবো সংবাদ মাধ্যমের সামনে বিষয়টাকে ক্লিয়ার করুন। সেটা তো পলিটিক্স, রাজনৈতিক কথাবার্তা, সেটা তো আমি প্রেসের কাছে আলোচনা করতে পারি না, ওটা ব্যক্তিগত ব্যাপার, সবই রাজনৈতিক আলোচনা, যা বলার বলেছে। দাদা রেশমি দে এবং বিজেপির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়